আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে গুগল আর্থ থেকে সেটেলমেন্ট অথবা ভেজিটেশনকে এক্সট্রাকশন করতে হয় বা ডিজিটাইজেশন করতে হয়, এটি আমরা শেখার চেষ্টা করব। তো এতে আমাদের একটি স্টাডি এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছি এটি স্টাডি এরিয়া সেভ ফাইল, এটি .shp ফাইল রয়েছে স্টাডি এরিয়া। তো এটিকে আমরা সবচেয়ে প্রথম গুগল আর্থ ওপেন করব। গুগল আর্থকে ওপেন করার পরে আমাদের নেট কানেকশন অবশ্যই ইনস্টল করতে হবে। এরপর আমরা এই ফাইলে যাব, ফাইল থেকে গিয়ে ওপেনে গিয়ে আমরা ওই আমাদের স্টাডি এরিয়া যেটি রয়েছে সেভ ফাইল, সেটিকে আমাদেরকে ওপেন করতে হবে। তো এখানে আমরা যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে যাব এবং ফোল্ডারে গিয়ে অবশ্যই এখান থেকে আমাদেরকে সেট করতে হবে ESRI সেভ ফাইল। এই যে ESRI সেভ ফাইল, এটিকে আমরা সিলেকশন করব। করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাদের স্টাডি এরিয়া রয়েছে, এটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে ওপেন করার সঙ্গে সঙ্গে একটি ডায়লগ আসবে। এখানে আমাদের স্টাইল টেমপ্লেট সেট করতে বলছে, আমরা ইয়েস করব, এবং ক্রিয়েট এ নিউ টেমপ্লেট করতে বলছে, এটাও আমরা ইয়েস করব। করে এখান থেকে এই অ্যাট্রিবিউটস, এদের পুরো অ্যাট্রিবিউটস নেই, এখানে সিম্পল একটি অ্যাট্রিবিউট রয়েছে, ওই জন্য নো ফিল্ড শো করছে। এখান থেকে আমরা ওকে করব। টেমপ্লেট কোথায় সেভ হবে? যে কোনো একটি বাই ডিফল্ট ফোল্ডারে সেভ হয় গুগল আর্থের টেমপ্লেট। এখানে রেখে আমরা জাস্ট দেখতেই পাচ্ছি এখানে স্টাডি এরিয়া শো করছে এবং পার্টিকুলার পোর্শন যেখানে রয়েছে আমরা জাস্ট এই জায়গাটা একবার চেক করে দেবো। চেক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টাডি এরিয়া এখানে ওপেন হয়েছে। আমরা জাস্ট প্রেস করলে এটি ক্লিক হয়ে যাবে। এরপরে এর উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাবো। এখানে প্রপার্টিসে গিয়ে এই যে স্টাইল রয়েছে, স্টাইলে গিয়ে দেখাচ্ছে কি লাইন, দেখাচ্ছে যে লাইন। এখানে লাইনে গিয়ে আমরা লাইনকে হোয়াইটটাকে আমরা বোঝার সুবিধার্থে এখানে ব্রাউন করে দিচ্ছি। আর এর সাইজটা যে উইডথনেস রয়েছে, সেই উইডথ যেটা রয়েছে সেটাকে একটু বেশি করে দিলাম যাতে বোঝা যায়। এরপরে এখানে যে কালার রয়েছে, আমরা কালারের অপাসিটিটাকে 0 করে দিচ্ছি, অর্থাৎ কালার আমরা রাখবো না। এখান থেকে দিয়ে ওকে। এই হচ্ছে আমাদের স্টাডি এরিয়া। এই স্টাডি এরিয়ার মধ্যে যে আমাদের ভেজিটেশন বা এগ্রিকালচার এরিয়া বা সেটেলমেন্ট রয়েছে, সেগুলো আমরা এখান থেকে এক্সট্রাকশন বা ডিজিটাইজেশন করতে পারি। তো এখানে ডিজিটাইজেশন করা শিখবো। এর জন্য আমাদের দেখতে করতে হয়, প্রথম আমরা জুম করে দেবো যে জায়গার এটাকে করবো, সেটেলমেন্টকে করবো। এরপরে আমরা এই যে টেম্পোরারি প্লেস যে ফোল্ডার রয়েছে, এখানে আমাদের অ্যাড যাবো, অ্যাডে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডারের নাম অবশ্যই আমাদের প্রজেক্টের নাম হবে, এখানে আমরা সেটেলমেন্ট লিখছি। এবং এই পার্টিকুলার ফোল্ডারের উপর রাইট ক্লিক করে আমরা অ্যাডে করবো। অ্যাড করে গিয়ে এখান থেকে পলিগন আসার পরেই আমরা এখান থেকে এই পলিগন যে এসেছে এই স্টাইল এবং কালারে যাব। এখানে অপশন দিচ্ছে স্টাইলের কারণে আমরা রেড করছি, দুটোই আমরা রেডে রাখছি এখান থেকে, বা দুটোকেই আমরা রেড করে রাখবো এখান থেকে বোঝার সুবিধার্থে। করে আমরা জাস্ট এখান থেকে ডিজিটাইজ করবো। ডিজিটাইজ করার পদ্ধতি হচ্ছে জাস্ট ArcGIS বা QGIS এর যেভাবে আমরা ক্লিকের মাধ্যমে ডিজিটাইজ করি, সেই একইভাবে এখান থেকে করা যেতে পারে। এখান থেকে ওকে, ঠিক আছে, সেটেলমেন্ট এরিয়া কভার হলো। আরো একবার নিতে চাইলে জাস্ট আমরা এই জায়গাটায় যাবো, এখানে এক পলিগনে গিয়ে আবারও সেই একই পদ্ধতিতে আমরা এক্ষেত্রে লেফট মাউসকে প্রেস করে এরকম ভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ড্র করে নিতে পারি, এভাবে করে নিতে পারি। সেক্ষেত্রে আরো যে কোনো জায়গায় আমরা করতে চাবো, সেই জায়গাটাকে আগে নেভিগেট করে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্যারেন্টটাকে কিন্তু এখান থেকে অফ রাখবো। রাখার পরে ইউজ প্রেস করবো, যদি কোনোভাবে ঘুরে যায় ফিল করার জন্য ইউজ প্রেস করে আবার এখান থেকে অ্যাড, এবং এইভাবে আমরা জাস্ট লেফট ক্লিককে বা মাউসকে প্রেস করে, এক্ষেত্রে যদি এরকম অতিরিক্ত চলে আসে বা ভুল ড্রয়িং হয়, তো সেক্ষেত্রে আমরা ব্যাক পেজ ইউজ করতে পারি। এই যে ব্যাক পেজ ইউজ করে আমরা ব্যাক পেজ ইউজ করা শিখছি, এভাবে ব্যাক পেজ ইউজ করা যেতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা যদি প্রয়োজন মতের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, এখান থেকে স্টাইল থেকে এই যে ফিল কালার যেটি রয়েছে, এটাকে যদি আমরা ওই অপাসিটিটাকে যদি এখান থেকে আমরা 0 করে দিই, তাহলে বেস্ট হবে ডিজিটাইজেশনের জন্য। এখান থেকে ওকে করবো, দেখতে পাবো যে কোথাও যদি ভুল হয়ে থাকে সেগুলো কারেকশন করা যাবে। এভাবে আমরা সমস্ত ম্যাপের মধ্যে যত সেটেলমেন্ট এরিয়া রয়েছে সেগুলোকে এক এক করে ডিজিটাইজ করতে পারি। এবং ফাইনালি সমস্ত ম্যাপ ডিজিটাইজ করে দেওয়ার পরে এখানে যাবো, এখান থেকে গিয়ে আমরা কি করবো, ওই সেভ প্লেস অ্যাজ ফোল্ডারের উপর, যে ফোল্ডারের উপর আমরা লিখেছিলাম সেটেলমেন্ট, তার উপর রাইট ক্লিক করবো। তো এখানে কি করবো, সেভ প্লেস অ্যাজ, এখানে যাওয়ার পরে নাম কি দেবো, কোথায় রাখতে চাইছি, যে কোনো জায়গায় আমরা এটাকে রাখতে পারি, যে কোনো জায়গায়।
রেখে নাম কি দেবো, যে সেটেলমেন্ট রাখলাম নামটা রেখে এখানে অবশ্যই কিন্তু কেএমএল ফাইল সেভ করতে হবে। কেএমএল ফাইল সেভ করে কিন্তু এখানে আমরা কপি করব। এরপর আমরা আমাদের যে কিউজিআই সফটওয়্যার অথবা আর্কজিআইএস যে কোনো সফটওয়্যারে গিয়ে আমরা এই যে প্লাগইন এ যাবো, প্লাগইন এ গিয়ে ম্যানেজ এন্ড ইনস্টলেশন প্লাগইন, অবশ্যই তার জন্য নেট কানেকশন আগে ইনস্টল করা থাকতে হবে। এবং খোলার পরে আমরা এই যে কেএমএল টুলস যেটি রয়েছে এই প্লাগইনটাকে এখান থেকে আমরা ইনস্টল করে নেবো। ইনস্টল করা থাকলে তারপরে আমরা যাবো এই যে ভেক্টরে যাবো, ভেক্টরে গিয়ে কেএমএল টুলস এখানে রয়েছে, এখান থেকে গিয়ে আমরা ইম্পোর্ট কেএমএল বা কেএমজেড ক্লিক করবো এবং নতুন ইন্টারফেস করবে। এখানে আমরা ইম্পোর্ট এর জায়গায় যে সিপি ডটে যাবো, এখানে আমরা আমাদের যে সেভ করা যে কেএমএল ফাইলটি রয়েছে সেটা যে সেটেলমেন্ট নামে ছিল এটিকে আমরা সিলেকশন করবো, জাস্ট এখানে ওপেন করবো। এরপরে আউটপুট, এটা যেহেতু পলিগন ফাইল তো সেই জন্য আমরা এখানে চেক করবো যে আউটপুট পলিগন লেয়ার এখানে গিয়ে আমরা রাখতে চাইবো, কোথায় রাখবো, সেভ টু ফাইল যেখানে রাখতে চাইছি তার নাম একটু দেবো। এখান থেকে আমরা 000 এসিটি সেটেলমেন্টের এসিটি লিখলাম, দিয়ে সেভ করলাম, তো এখান থেকে জাস্ট নাম, এবং এখানে আমাদের সেটেলমেন্ট ফাইল তৈরি হয়ে গেছে। এটা আমরা ক্লোজ করবো, এটা দেখতেই পাচ্ছি সেটেলমেন্ট তৈরি হয়েছে। এবং এখানে আমরা তারপরে কিউজিআইএস এর যেভাবে বা আর্কজিআইএস হোক যেগুলো জিআইএস সফটওয়্যারে যেভাবে সিম্বলজি করি সেগুলো আমরা করতে পারি, বা অন্যান্য যা কাজ থাকে সেগুলো এখান থেকে আমরা পরবর্তীতে